পৃথিবীতে আমরা যেখানে যাই করি না কেন অন্যের উপরে যেন জুলুম না হয়, এটা মাথায় রেখেই দুনিয়াতে চলতে হবে। আওয়াজ দেন ভাই, ঠিক না? কোনোদিনও যেন জুলুম না হয়। কয় কেন? আল্লাহ পাক তো বলতেছেন মালিল যালিমিনা মিন নাসির, কেউ তোমরা সাহায্য পাবা না যারা দুনিয়াতে মানুষের উপরে জুলুম করো। আপনি ফিকির করে দেখেন, দুনিয়াতে আমাদের দ্বারা এমন কোন জুলুম নাই যে জুলুম অন্যের উপরে হয় না, ঠিক না ভাই? এই জন্যই তো আল্লাহ পাক বলেন, তোমরা যারা দুনিয়াতে আসো এক মুহূর্তের জন্য তোমরা অন্য কারো উপরে তোমরা জুলুম করতে পারবা না। পিতাদেরকে আল্লাহ পাক বলতেছেন, পিতা তুমি তোমার সন্তানদের উপরে জুলুম যেন না হয় এই বিষয়ে তুমি খেয়াল রাখবা। স্বামীদেরকে আল্লাহ পাক বলতেছেন, স্বামীরা বিবিদের উপর যেন জুলুম না হয়। সব সময় ফিকির করবা বিবির উপরে কেমনে ইনসাফ করা যায়, সন্তানদের উপরে ইনসাফ করা যায়। কারণ আল্লাহ পাক বলেন, তুমি যদি জালেম হও, তুমি যদি অন্যের উপরে জুলুম করো, আল্লাহ পাক বলেন হাসরের মাঠটা এমন হবে কোনো বন্ধু তো পাবাই না। বরঞ্চ তোমার জন্য যদি কেউ সুপারিশ করে, আল্লাহ পাক বলেন তার সুপারিশ কবুল করা হবে না, হবে না। মুসলমান বাবারা খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো আমাদের সব বুজুর্গ ওলামায়ে কেরামগণ বলেন, আমরা যারা দুনিয়াতে আছি কোনোদিন আমরা জালেম হব না। কেউ যদি জালেম হয়, ওলামায়ে কেরামগণ বলেন জালেমদের বন্ধু কোনোদিনও হব না। একসাথে বলেন ঠিক কিনা? কোনোদিনও না। যে জালেম হবে তারও বন্ধু হব না, নিজেরা তো জালেম হবই না। বরঞ্চ কেউ যদি দুনিয়াতে জুলুম করেন, সে যেই হোক, রাজনীতির মাঠে হোক, আর ইসরায়েলে হোক, আর আমেরিকায় হোক, আর ভারতে হোক, ওলামায়ে কেরামের থুরি আল্লাহ পাকের কালাম থেকে নিজেও যেমন জালেম হব না, কেউ যদি জালেম হয় জালেমের বন্ধু কোনোদিন দুনিয়াতে হব না। সেটা ভোট দিয়া হোক আর নোট দিয়া হোক। একসাথে বলেন না? সেটা ভোট দিয়া হোক আর, হ্যাঁ বলেন বলেন, এই দুটো শব্দ বলতে হবে। সেটা ভোট দিয়া হোক আর নোট দিয়া হোক। মন থাকবে তো ভাই কথা না? এই জন্যই তো বলবো বাবা, আল্লাহ পাক নিজেই তো কুরআনুল কারীমের ভিতরে বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীতা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দুনিয়ার ভিতরে জুলুম করবা, তুমি কিন্তু কোনো বন্ধু পাইবা না। আল্লাহ পাক বলেন, তুমি দুনিয়াতে জালেম হইবা, তোমার জন্য কারো সুপারিশ গ্রহণ করা হবে না। তার মানে তোমার জন্য যদি কেউ সুপারিশ করতে চায়, তোমার সুপারিশ কোনোদিন তার সুপারিশ কবুল হবে না। এর মানে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে চলবা তিল পরিমাণ কারো উপর যেন জুলুম না হয়, এমন ভাবে চলবা অন্যের উপরে তোমার দ্বারা যেন কিঞ্চিত পরিমাণ জুলুম না হয়। বরঞ্চ যেখানে মাজলুম পাবা, আল্লাহ পাক মুসলমানদেরকে বলতেছে, মুসলমানেরা জানমাল দিয়া যেমনে পারো মুসলমানদের পক্ষে নিয়ে জালেমদের বিরুদ্ধে দাঁড়ায় যাইবা। এই জোর আওয়াজে বলেন ঠিক কিনা? মুসলমান বাবা সব যুগেই তো জালেমরা ছিল। এখন যদি আপনি মনে করেন আমাদের দেশে বুঝি জালেম, তা না। আপনি হযরতে আদম পয়গম্বর থেকে শুরু করে ধারাবাহিকভাবে যত নবী পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, সব নবীদের সময় আল্লাহ পাক একজন করে জালেম দুনিয়ার ভিতরে বিদ্যমান রাখছে। কারণ হলো এই মুসলমান, তুমি দুনিয়াতে চলবা, তোমার কেমন ঈমান হবে, ঈমানের পরীক্ষা দেওয়া দরকার। তোমার ঈমানটা সুন্দর কি সুন্দর না, এটা তুমি আল্লাহ পাকের কাছে কেমনে পরীক্ষা দিবা। এই জাতীয় পরীক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক যুগে যুগে সব সময় মুসলমানদের বিরুদ্ধে একজন করে জালেম দাঁড় করা রাখছে। বাহার হাল ফিকির করে দেখেন, হাল জামানায় আমাদের দেশেও কিন্তু মুসলমানদের বিরুদ্ধে জালেম আছে না নাই? আর একটু জোরে বলেন ভাই, আছে না নাই? আছে। এই জন্যই তো বলবো বাবা, সব নবীদের বিরুদ্ধে ছিলেন, নবীদেরকে এমন ভাবে কষ্ট দিছেন, এরপরও কোনো মানুষ কিঞ্চিত পরিমাণ নবীরা নিজের ঈমান থেকে তারা দূরে যায় নাই। এই জন্যই তো যায় নাই।
কারণ হলো আল্লাহ দুনিয়াতে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, বান্দা তুমি দুনিয়াতে যা করবা তোমার জীবনটাও আমার, তুমি যেমনে কথা বলবা কথা বলার বচনভঙ্গি যেন আমার জন্য হয়, আমি তোমার শরীরে যে রক্তদান করলাম রক্ত যেন আমার জন্য হয়, এক কথা তোমার আত্মগঠন যা আছে সবকিছু যেন আমার জন্যই হয়। আমি তোমাকে দুনিয়াতে দিলাম জালেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। কেউ যদি আমি আল্লাহ পাকের বিরুদ্ধে বলে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা, কেউ যদি তোমার নবীর বিরুদ্ধে বলে তাইলে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা, কেউ যদি মুসলমানদের কোরআনের বিরুদ্ধে বলে তাইলে তুমি যুদ্ধ ঘোষণা করবা। বরঞ্চ কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ পাকের ফরমান হলো সে যে হোক না কেন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তার বিরুদ্ধে তুমি দাঁড়াইবা, ঠিক না? দাঁড়া যাইবা, এক মুহূর্ত তুমি বসবা না। সে যেই হোক, যত বড়ই মানুষ হোক না কেন, যেই হোক না কেন, কেউ যদি ইসলামের বিরুদ্ধে এক সেকেন্ডের জন্য দাঁড়ায়, আল্লাহ পাক বলতেছেন জালেম যত বড়ই হোক না কেন, তুমি যখন জালেমের বিরুদ্ধে অবস্থান নিবা, তুমি তো মনে করতেছো তুমি মাজলুম, তোমাকে সাহায্য করার কেউ নাই। আওয়াজটা বলেন তো দেখি, যিনি আমাদেরকে সাহায্য করবেন এক আওয়াজে বলেন না কে? আর একটু জোরে আওয়াজে বলেন না বাবা, তিনি কে? আল্লাহ। আল্লাহ সাহায্য করবেন, নবীদেরও করছেন, আমাদের নবীও করছেন, সব নবীরই করে গেছেন। হাদিসের ভাষা অনুযায়ী নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যায়, গুহার ভিতরে ঢুকছেন, কাফেররা দেখবে, সিদ্দিক আকবর পেরেশান হয়ে গেলেন, হয়তো আমাদেরকে এখন কাফেররা দেখে ফেলবে, ধরবে, মেরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সিদ্দিক আকবর, পেরেশান হওয়ার কিছু নাই, হাসবুনাল্লাহ, এই গুহাতে কেউ না থাক, আমাদের সাথে আরেকজন যিনি আছেন তিনি হলেন আল্লাহ। বলি না ভাই, তিনি কে? আল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরে যখন নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করে, ফেরেশতা বলতেছিলেন যে আপনি একটু আমারে অনুমতি দেন, কেমনে আপনাকে কিভাবে আগুন থেকে বাঁচাইতে হয়, আপনি একটু আমারে অনুমতি দেন। ওই সময় নমরুদের কথা শোনার পরই হযরত ইব্রাহিম পয়গম্বর বলছিলেন হাসবুনাল্লাহ, কোনো প্রয়োজন নাই, আওয়াজ দেয়া বলেন আগুনের ভিতরেও যিনি আমাদেরকে সাহায্য করবেন, জোর আওয়াজে বলেন না কে? আর একটু জোরে বলেন না ভাই, তিনি কে? আল্লাহ সাহায্য করবেন। এই জন্য জোর আওয়াজে বলেন জালেমদেরকে সাহায্য করবেন। সবাই দেখে বলেন না, কে করবেন? আরিফ বিন হাবিব সাহেবের আগমন, আরিফ বিন হাবিব সাহেবের আগমন। সবাই একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরিফ বিন হাবিব সাহেবের আগমন। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত বাড়ায় দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।